কলকাতা থেকে দিল্লিতে যাবেন তখন খালি পায়খানার গন্ধে আপনি টিকতে পারবেন না, সব রাস্তায় পায়খানা করে। সত্য ইতিহাস বলতেছি এগুলো, ঠিক কিনা? আপনি 5 আগস্ট দেখছেন কি অবস্থা হয়েছে? 3-4 আগস্ট পিচ্ছি পিচ্ছি পোলা মার মেয়ে এখনো হয়তো আপনার বিছানায় পেশাব করে, টিপ দিলে নাক থেকে দুধ বের হয়ে যায়। তাড়াইছে না গুলির সামনে এইভাবে, তার সাথী পড়ে গেছে সে যাচ্ছে, তার সাথী পড়ে যাচ্ছে সে যাচ্ছে, তার সাথী পড়ে যাচ্ছে সে যাচ্ছে। সামান্য ফেসিবাদী হাসিনার মোকাবেলায় যদি এদেশের পিচ্চিরা এইভাবে কোথাবদ্ধ হয়ে যায়, আপনারা কি বুঝেন না? ইন্ডিয়া বসে গরুর মুখ খেয়ে বুঝেন না মিয়া এই দেশের দিকে হাত বাড়াইলে এদেশের মানুষ কি করতে পারে আপনাদের? তো উজবেকিস্তানে বলেন, তুরস্কে বলেন, আপনি মাহমুদ আফেন্দির কথা জানেন, মোহাম্মদ মেন্দারিসের কথা আপনারা জানেন, বাদিউজ্জামান সাঈদ নুরসির কথা আপনারা জানেন। মাহমুদ আফেন্দি রাহিমাহুল্লাহ গত কিছুদিন আগে 2 বছর আগে ইন্তেকাল করেছেন। বর্তমান পৃথিবীর মুসলমানদের অবিসংবাদিত নেতা, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানের পীর ছিলেন এবং আমাদের আকাবিরে দেওবন্দকে খুব সম্মান করতেন। বিশেষ করে গত 8 বছর আগে হবে তুরস্কে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন শেখ মোহাম্মদ আওয়ামা শেখুল হিন্দ পদক দিয়েছিলেন। শেখুল হিন্দ পদক ভারত উপমহাদেশের ইসলাম এবং মুসলমানদের হেফাজতের ক্ষেত্রে দারুল দেওবন্দের প্রথম ছাত্র শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, ওই নামে একটা পদক, যে অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট, আমার যতটুকু মনে পড়ছে, এরদোগান বা তাদের সমপর্যায়ের কারা ছিলেন, ওনারা কি করেছিলেন, ওই এরদোগান ছিলেন, মাহমুদ এফেন্দিকে কি করেছেন, ওই শেখুল হিন্দ পদক দিয়েছিলেন। এরকম আলেমদেরকে তারা সবার আগে টার্গেট করে স্বৈরাচার আধিপত্যবাদীরা। তো ভারত উপমহাদেশে, তুরস্কে, স্পেনে, সব জায়গায় তারা প্রথম টার্গেট করেছে আলেমদেরকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত দীর্ঘ সময় এত জুলুম করেছে আলেমদের উপর, এত অত্যাচার করেছে। বিশেষ করে সিপাহী বিপ্লবের পরবর্তী সময়টা, 1857 সালে যখন সিপাহী বিপ্লব হলো, সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর তাদের জুলুম আরো অনেক বেড়ে গিয়েছিল, তাদের অত্যাচার আরো অনেক বেড়ে গিয়েছিল। যা আস্তে 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 স্বাধীনতার চেতনা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতার চেতনা, মনোযোগ, ইতিহাস বলছি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতার চেতনার বীজ বপন করেছে মুসলমান। আবার বলি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতার চেতনার বীজ বপন করেছে কারা? আর আসতে বলেন, এই যুবকরা জোরে বলো, ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীজ বপন করেছে কারা?